হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টিউটোরিয়াল পয়েন্ট। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা একটা নোটিশ বা লেটার যেটা বলতে পারো, লেটার পাঠানো হয়েছে সমস্ত ডিপ্লোমা কলেজে। ওকে, এখানে বলা হচ্ছে টু দ্য প্রিন্সিপাল অফিসার ইনচার্জ অল গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড সেলফ ফাইন্যান্স যে ডিপ্লোমা ইনস্টিটিউট যেটা হয়, যেটা প্রাইভেট ডিপ্লোমা ইনস্টিটিউট, সেখানে পাঠানো হয়েছে আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এক্সামিনেশন সেল থেকে, WBSCT বোর্ড থেকে। ওকে, তো দেখতে পাচ্ছ ডেট 27 জুলাই। ওকে, অ্যান্ড 7 পেজের এত বড় একটাতে কি লেখা আছে তোমরা ভাবতে পারছো। এখানে দেখতে তোমরা হয়তো হালকা বুঝতে পারবে, এখানে পুরো মার্কসের ব্যাপারগুলো বলা হয়েছে, কীভাবে স্টুডেন্টকে মার্কস প্রোভাইড করানো হবে ফর রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্টদের জন্য। ওকে, অ্যান্ড পুরো ব্যাপারটা কিন্তু আমি এই ভিডিওতে পুরোটাই বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। ওকে, অ্যান্ড 7 পেজের একটা বড় একটা PDF পাঠানো হয়েছে, সেখানে সমস্ত কিছু ডিসকাস করা হয়েছে, যে রিঅ্যাডমিশন সমস্ত কিছু, এখানে সমস্ত কিছু আছে। আমি আস্তে আস্তে ব্রিফলি একদম পুরো সব কিছু বলবো। ওকে, অ্যান্ড তোমরা দেখতে পাবে যে আমাদের ওয়েবসাইটে এরকম কোনো নোটিশ নেই, কারণ এটা সমস্ত ইনস্টিটিউটকে পাঠানো হয়েছে, কলেজকে। ওকে, তো এখানে এরা হয়তো নোটিশটা আপলোড করেনি। তো চলো এবার আমরা নোটিশটা দেখে নিই এখানে কী বলা হয়েছে। ওকে, তো যেটা বলা হচ্ছে স্যার অ্যান্ড ম্যাডাম অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের জন্য পাঠানো হয়েছে অবভিয়াসলি। ওকে, তো স্যার অ্যান্ড ম্যাডাম, তো এখানে বলা হয়েছে যে আমাদের যে কোভিড-19 সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনের সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর দ্য স্টুডেন্টস, টিচার, স্টাফ, এদের কথা ভেবে আমাদের যে রিটেন এক্সামটা হয় ফাইনাল এন্ড সেমিস্টার, সেটা ক্যান্সেল করা হয়েছে। ওকে, সেটা কানেক্ট করা হবে না পেন অ্যান্ড পেপার মোড দিয়ে, অ্যান্ড এটা পসিবলই না। ঠিক আছে, ইউজিসি অ্যান্ড এআইসিটি গাইডলাইন্স দ্বারা আমাদের এই অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টটা তৈরি করা হয়েছে। ওকে, তো এটা 24 জুলাই যেটা আমাদের বেরিয়েছিল, তোমরা হয়তো দেখেছো। ওকে, তো সেখানে সব কিছু বলা হয়েছিল, কোনো প্রবলেম নেই। এখানে জাস্ট ডিপলি আরও কিছু বলা হয়েছে, যে টোটাল মার্কস, মানে যেহেতু এটা স্টুডেন্টদের দেয়নি, এটা প্রত্যেকটা ইনস্টিটিউটকে দিয়েছে, তাই অবশ্যই তোমাকে জানাটা উচিত যে কীভাবে মার্কসগুলো পুট করা হবে। ওকে, তো চলো দেখে নিই। ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা কি? এটা হলো যে আমার ইন্টারনাল মার্কস, মানে ইন্টারনাল যে এক্সামগুলো দিই আমরা 20 মার্কসের হয়, সেটার উপরে বলছে। ফুল পেপার 20 অ্যান্ড হাফ পেপার 10। ওকে, অল ডিপ্লোমা স্টুডেন্টস হ্যাভ টু প্রোভাইড ইন্টারনাল মার্কস আউট অফ, যেটা হয় 10 অ্যান্ড 20-র মধ্যে হবে। ওকে, ইন কেস অফ ফুল মার্কস 100 and 15। ওকে, রেসপেক্টিভলি। তো এখানে এনি ওয়ান, মানে যেটা আমাদের আগে বলা হয়েছিল, যে কোনো একটার মাধ্যমে হবে। ওকে, 20 অ্যান্ড 10-এর মধ্যে। তো এখানে হোম অ্যাসাইনমেন্ট হতে পারে, ভাইবা হোয়াটসঅ্যাপ ভিডিও কনফারেন্সিং হতে পারে, গুগল মিট হতে পারে, বা অনলাইন এক্সামিনেশন হতে পারে। ওকে, তো এখানে বলা হচ্ছে দেখো, নো ইন্টারনেট ফেসিলিটি, যাদের ইন্টারনেট ফেসিলিটি নেই, স্মার্টফোন নেই, কম্পিউটার্স নেই, তাদেরকে টেলিফোনিক যেটা আমাদের এক্সাম হবে। ওকে, এটা নিয়ে বড় একটা নিউজও বেরিয়ে গেছে আমাদের বেঙ্গলি পেপারে। তো তোমরা দেখতে পাচ্ছ যাদের কিন্তু তাদেরকে আগে থেকে ইনস্টিটিউটকে বলতে হবে যে আমার এইরকম প্রবলেম আছে, আমি টেলিফোনে আমাদের এক্সামটা দিতে চাই। ওকে, তো অবশ্যই দিতে পারবে। তো পেন অ্যান্ড পেপার মোডে, যেটা আমরা 23 মার্চের আগে পর্যন্ত যে ইন্টারনাল এস্টিমেটগুলো দিয়েছি, ইন্টারনাল মার্কস মানে ইন্টারনাল এক্সামগুলো দিয়েছে, সেই ইন্টারনাল মার্কসের কিন্তু বেসিসে আমাদের এই মার্কসটাগুলো দেওয়া হবে। ওকে, এখানে দেখা বলা হয়েছে ইনস্টিটিউশন হুইচ হ্যাড কন্ডাক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ দেয়ার ইভেন্ট সেমিস্টার, মানে যেটা পেন অ্যান্ড পেপার মোড করা হয়েছিল বিফোর, যেটা 23 মার্চের আগে করা হয়েছিল, সেটার উপরে। অ্যান্ড প্রিভিয়াসলি অল evaluated answers script and assessment may be result of awarding internal marks। ওকে, তো যেটা আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাসেসমেন্ট এইগুলো হয়তো কিছুটা হতে পারে এর উপরে। ঠিক আছে, নিচে দেখো লেখা আছে যাদের অ্যানুয়াল সিস্টেম আছে, তাদের 23 মার্চের আগে যতগুলো অ্যাসেসমেন্ট করা হয়েছে তার উপর বেস করে দেওয়া হবে। ওকে, এবার নিচে আসি। ইন কেস অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট হোম অ্যাসাইনমেন্টের দ্বারা হয়, থ্রু ইমেলের দ্বারা হয়, বা কোনো রকম এক্সামিনেশন অনলাইন এক্সামিনেশন হয়। ওকে, তা সেখানে বলা হয়েছে কোনো রকম কম্পিউটার টাইপিং করা হবে না, এখানে নিজস্ব হ্যান্ড রাইটিংয়ে তোমাদের লিখতে হবে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো যা যা দেবে। অ্যান্ড পুট দেয়ার ফুল সিগনেচার অল পেজেস, মানে তোমাদের প্রত্যেকটা পেজে তোমাদের সিগনেচার থাকাটা উচিত। ওকে, অ্যান্ড স্ক্যান করা হবে, তারপর সেটাকে আমাদের ইনস্টিটিউশনে পাঠানো হবে থ্রু মেল দ্বারা। ঠিক আছে, অ্যান্ড যে সফট কপিটা তোমরা সাবমিট করবে, সেটা হার্ড কপি তোমাদের কাছে থাকতে হবে ফর ফিউচারে, তোমাদের হয়তো কোনো রকম লাগবে। এখানে বলা হচ্ছে দেখো, স্টুডেন্ট হ্যাভ টু সাবমিট দ্য হার্ড কপিস অফ দ্য অ্যাসাইনমেন্টস ইনস্টিটিউট আফটার নর্মালাইজেশন অফ দ্য কোভিড-19, যখন কোভিড-19 সিচুয়েশন ঠিক হবে তখন সেই হার্ড কপিটা তোমাদেরকে সাবমিট করতে হবে। তো অবশ্যই সেটা A4 সাইজ পেপারে করে রাখবে, যাতে তোমাদের ওটা ভালো থাকে। ওকে, চ্যানেল ফাইল বা যে কোনো ফাইলে সাবমিট করে ঠিক করে রাখবে, যাতে পরে তোমাদেরকে কোনো রকম প্রবলেম না হয়। ফর আদার মোডস, মানে যারা আদার মোডে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দিতে চাই, ওকে,
তাদেরকে এই সমস্ত ডিটেলস রিপোর্টগুলো আমাদের যেটা কন্ডাক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা আমাদের ইনস্টিটিউশনে দিতে হবে, ইমেল করে দিতে হবে 12 আগস্টের আগে। ওকে, দে হ্যাভ দ্য ব্যাকগ্রাউন্ড রেডি ফার্দার রেফারেন্স। ওকে, অ্যান্ড তাকে কিছু ব্যাকগ্রাউন্ড জিনিসও পেপারসও রেডি রাখতে হবে ফার্দার রেফারেন্সের জন্য। ওকে, যারা আদার্স মোডে অ্যাসেসমেন্ট দিতে চায় তাদের। এবার কনসার্ট ইনস্টিটিউশন হ্যাভ টু কমপ্লিট অল অ্যাক্টিভিটিস রিলেটেড দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কিপ ইন্টারনাল মার্কস রেডি, মানে তাদেরকে রেডি করতে হয় 12 আগস্টের মধ্যে সমস্ত কিছু রেডি রাখতেই হবে। ওকে, এখানে বলা হচ্ছে। অ্যান্ড এখানে যেটা ইন্টারমিডিয়েট সেমিস্টার মানে সেকেন্ড অ্যান্ড ফোর্থের, তাদেরকে অ্যাজ ইউজুয়াল মানে আমাদের কাউন্সিলিং ইন্টারনাল মার্কস প্রোভাইড করে দেওয়া হবে ওয়েবসাইটে। ঠিক আছে, এখানে বলা আছে দেখো, ইন্টারনাল মার্কস অফ দ্য স্টুডেন্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার উইল হ্যাভ টু আপলোড ইন কাউন্সিলস ওয়েবসাইট থ্রু লগ ইন পোর্টাল ইউজার্স, মানে স্যারের ম্যামরা যেটা আমাদের কাউন্সিলিং ওয়েবসাইট আছে ইনস্টিটিউট লগ ইনের মাধ্যমে তোমাদের নাম্বারকে পুট করে দেওয়া হবে। ওকে, কোনো ঝামেলা নেই ইন্টারমিডিয়েট সেমিস্টারের জন্য। তারপরে বলা হচ্ছে দ্য কাউন্সিল উইল সেন্ড দ্য ডেটাবেস, মানে একটা ডেটাবেস সেন্ড করা হবে, সেখানে থাকবে থিওরিটিক্যাল ইন্টারনাল মার্কসের উপরে, অ্যাটেন্ডেন্সের উপরে, অ্যান্ড সেশনাল ইন্টারনালের উপরে। ওকে, ইনস্টিটিউশন হ্যাভ টু সাবমিট থিওরিটিক্যাল ইন্টারনাল মার্কস ফর দ্য স্টুডেন্টস 6th সেমিস্টার, এখানে 6th সেমিস্টারের জন্য করা হচ্ছে অনলি। সেন্ড দ্য ডেটাবেস ইট প্রিভিয়াস অকেশনস দ্য কাউন্সিল ইস্যুড আ সিমিলার ডেটাবেস ইন দ্য সিডি টু অল ইনস্টিটিউশন অ্যান্ড সাবমিশন দ্য ইন্টারনাল মার্কস, মানে এখানে একটা ডেটাবেস শো করা হবে, সেটার ওপরে তোমাদেরকে যে আমাদের যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউশন তোমাদের থিওরিটিক্যাল ইন্টারনাল মার্কস, ইন্টারনাল মার্কস, সেশনাল মার্কসগুলো পুট করবে এবং সেটা জমা দিতে হবে মেলের মাধ্যমে। এই যে মেল দিয়ে দিয়েছে সেটা হবে 14 আগস্টের মধ্যে। ওকে, এটা তোমাদেরকে দেখা দরকার নেই, কোনো প্রবলেম নেই। এবার নিচে আসি। ঠিক আছে, এখানে বল দ্য কাউন্সিল উইল নোটিফাই দ্য, মানে শিডিউল নোটিফাই করে দেবে কী হবে। অ্যান্ড নিচে দেখো বলা হচ্ছে টিচার অ্যাসেসমেন্ট, মানে যেটা আমাদের অ্যাটেন্ডেন্স হয়। এবার অ্যাটেন্ডেন্সের প্রক্রিয়াটা এখানে আগে যেটা বলা হয়েছিল যে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে 23শে মার্চের আগে যতগুলো অ্যাটেন্ডেন্স ছিল, এবং প্রিসিডিং সেমিস্টার মানে প্রিসিডিং ইভেন্টস যেটা আমরা সেমিস্টার দিয়েছিলাম, প্রিসিডিং যে সেমিস্টার দিয়েছিলাম, ওই সেমিস্টারের যেখানে অ্যাটেন্ডেন্স যতগুলো আছে তোমাদের হয়তো 60% 70% আছে, সেটাও অ্যাড হবে। ওকে, এখানে দেখো বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার মানে এই ইভেন্ট সেমিস্টারটা এবং আগের প্রিসিডিং সেমিস্টারটাকে যোগ করে তারপরে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। এখানে বলা দেওয়া হচ্ছে যদি 80% অ্যাভাব থাকে তাহলে 10 মার্কস, 75 অ্যান্ড বিলো 80% থাকলে 8 মার্কস, 70% বিলো 75 থাকলে 6 মার্ক, ইন কেস অফ 100 অ্যান্ড কেস অফ 15 মানে 10 অ্যান্ড হাফ 5। ওকে, 10 আর 5 ফুল পেপার অ্যান্ড হাফ পেপার এর জন্য। ওকে, তো এটা ওরা কন্ডাক্ট করবে, ওরা দেখে নেবে। তুমি যদি জানো না যে তোমার আগে সেমিস্টারে মানে কত হয়েছিল আর এই সেমিস্টার কতটা আছে, এটা অলরেডি ওরা ডিপেন্ড করবে আমাদের ইনস্টিটিউট। ওকে, তো এটাও যাচ্ছে। তারপরে আসছে সেমিস্টার, আমাদের এটা বলা হয়েছে অ্যাটেন্ডেন্স চলে গেল, অ্যাটেন্ডেন্সের পরে আসছে সাবজেক্ট ওয়াইজ মার্কস ফর টিচার অ্যাসেসমেন্ট শুড বি মেড রেডি, মানে সাবজেক্ট ওয়াইজ মার্কস যেটা আমাদের অ্যাটেন্ডেন্সের মার্কস রেডি করতে হবে আমাদের কলেজকে 12 আগস্টের মধ্যে। ওকে, এবার নিচে আসছে মার্কস ফর অ্যাটেন্ডেন্স ফর দ্য এলিজিবল স্টুডেন্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ ইন্টারমিডিয়েটের জন্য। ইন্টারমিডিয়েটে কী করা হয়েছে, উইল হ্যাভ টু আপলোড দ্য কাউন্সিলিং ওয়েবসাইট থ্রু ইনস্টিটিউট লগ ইন। ইন্টারমিডিয়েট যারা দেবে সেকেন্ড অ্যান্ড ফোর্থ তাদেরকে জাস্ট এটাই বলা হয়েছে যে কাউন্সিলিংয়ের মাধ্যমে সমস্ত মার্কস পুট করে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। ওকে, তো ইন্টারমিডিয়েটদের কোনো অত ঝামেলা নেই। ওকে, এখানে বলছে হাউএভার সিমিলার থিওরিটিক্যাল ইন্টারনাল মার্কস অ্যাটেন্ডেন্স অফ দ্য 6th সেমিস্টার, মানে ওইভাবেই সাবমিট করা হবে, 14 আগস্টের মধ্যে সাবমিট করতে হবে। ওকে, এবার নিচে আসছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট। এটা কি হলো, এটা আপনার এন্ড সেমিস্টার, মানে এন্ড সেমিস্টার যেটা হয় 70 মার্কসে। ওকে, অ্যান্ড 35 মার্কসে যেটা হাফ পেপার থাকে। ওকে, তো এখানে বলা হয়েছিল যে এটা কীভাবে করতে হবে, এটা বলা হয়েছিল যে আমাদের যেটা প্রিসিডিং সেমিস্টার মানে আগের যে সেমিস্টারটা আছে সেটার উপর ডিপেন্ড করে হবে, কিন্তু এখানে একটা বলা হয়েছে যে মাল্টিপলড বাই দ্য 07 ফ্যাক্টর। ওকে, অ্যান্ড রাউন্ডেড অবজেক্টটা হয় এবং এর মধ্যে গ্রেস মার্কসও অ্যাড হবে। ওকে, তো এখানে রাউন্ডেড ফ্যাক্টর বলেছে, আর এখানে বলা হয়েছে যে অ্যামং অল থিওরিটিক্যাল সাবজেক্ট প্রিসিডিং সেমিস্টার, সো প্রত্যেকটা থিওরিটিক্যাল সাবজেক্টের ওপরে মাল্টিপল করা হবে অ্যাভারেজ মার্কস নেওয়ার পরে। এখানে হচ্ছে অবটেন অ্যাভারেজ মার্কস উইল বি মাল্টিপল বাই ফ্যাক্টর অফ 0.7 আর রাউন্ডেড অফ। এবার দেখো ওদের যে একটা ক্যালকুলেটার কীভাবে কাজ করবে সেটা ওরা জানে, তাই না? এখানে জাস্ট বলে দেওয়া হচ্ছে 0.7 ফ্যাক্টরের মাধ্যমে হবে, রাউন্ডেড অফের মাধ্যমে হবে। তুমি জানো না কত মার্কস তুমি পাবে। ওকে, কিন্তু আশা করি কেউ ফেল হবে না। ওকে, কারণ গ্রেস মার্কস দেওয়া আছে, কারণ নিচে গ্রেস মার্কসের উপর বলা হচ্ছে, তো আমি বলবো আশা করি কোনো প্রবলেম নেই। However, for the first year, all annual system diploma course above the marks shall be awarded on the basis of the performance of students in internal semester conducted by the 23 মার্চ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে
যেটা আমাদের অ্যানুয়াল সিস্টেম আছে তাদের 23শে মার্চের আগে যতগুলো ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো হয়েছে তার মাধ্যমে দেওয়া হবে। এবং এখানে এক্সাম্পল একটা বলা দেওয়া হয়েছে, যদি সাপোজ দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টস লাস্ট ব্যাচ অ্যাভারেজ ইনিশিয়াল মার্কস ইন্টারনাল মার্কস প্রোভাইডেড আউট অফ 20 মানে 20-র মধ্যে 17.5 পেয়েছে, ওকে, 70-র মধ্যে 55.8 পেয়েছে, তাদেরকে যে ফ্যাক্টরটা করা হবে সেটা হলো 55.8 রাউন্ডেড অফ মেথডে হবে, ঠিক আছে। এটা একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার নিচে দেখো চলে আসছি, এখানে তোমাকে বোল্ড করে বলা হয়েছে ক্যালকুলেট দ্য মার্কস ইন্টারনাল মার্কস, মানে মার্কস অন দ্য এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অল এলিজিবল স্টুডেন্ট উইল বি প্রোভাইড দ্য ইনস্টিটিউশন বাই দ্য কাউন্সিলিং অ্যান্ড ডিউ দ্য কোর্স টাইম, মানে কাউন্সিলের মাধ্যমে সমস্ত প্রোভাইড করা হবে, ওকে। এবার এখানে বলছে অল ইনস্টিটিউট হ্যাভ টু মেক রেডি দ্য সাবজেক্ট ওয়াইজ ফাইনাল মার্কস ফর দ্য থিওরিটিক্যাল অ্যাসেসমেন্ট। তো উইদিন 5 ডেজের মধ্যে সমস্ত কিন্তু ফাইনাল যেটা মার্কসের থিওরিটিক্যাল এক্সটার্নাল, মানে আমাদের যে এক্সটার্নাল মার্কসটা হয় মানে এন্ড সেমিস্টার, সেটা কিন্তু 5 দিনের মধ্যে রেডি করতেই হবে, ওকে। ফ্রম দ্য রিসিভিং ক্যালকুলেটেড এক্সটার্নাল, মানে ক্যালকুলেটেড যে এক্সটার্নাল মার্কসটা পাবে তারপরে উইদিন 5 ডেজের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতেই হবে, ওকে। এবার বলছে যে যদি গ্রেস মার্কস থাকে তাহলে সেটাও দেওয়া হবে, যদি ইফ এনি গ্রেস, তো বলবো গ্রেস মার্কসটা কীভাবে দেওয়া হবে নিচেও বলা হয়েছে, কোনো প্রবলেম নেই, ওকে। অ্যান্ড আমি সমস্ত কিছু ডিটেলসে বলছি সেটা একটু দেরি হবে, ওকে। তো নিচে দেখো আসছে ফাইনাল এক্সটার্নাল রিটেন মার্কস যেটা হবে সেকেন্ড আর ফোর্থের, ওটা কিন্তু ওয়েবসাইটে কাউন্সিলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তাহলে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে মানে সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম ওদেরকে নিতে হবে না, ওদেরকে সমস্ত কাউন্সিলিংয়ে আপলোড করে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই কাউন্সিলিং পোর্টাল দ্বারা, ওকে। এবং 6 সেমিস্টারের জন্য দেখো 7 ডেজের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে ফাইনাল এক্সটার্নাল রিটেন মার্কস, ওকে, যেটা আমাদের সেমিস্টার এক্সাম হয়, ওকে, সেটা করতে হবে। এবং সমস্ত কিছু পিডিএফ ফরম্যাট আমাদেরকে পাঠাতে হবে, মানে ওদেরকে পাঠাতে হবে সমস্ত ইনস্টিটিউশনের কাজগুলো, তোমাদের কত ঝামেলা নিতেও হবে না, ওকে। এবার এখানে বলছে এক্সাম্পল অ্যাওয়ার্ডিং গ্রেস মার্কসগুলো কী করে হবে, ওকে। তার আগে উপরে একটা ব্লাড করে করা আছে, সেটা পড়ে নিই। ইট ইজ দ্য মেনশন হিয়ার দ্য ইনস্টিটিউশনস হ্যাভ টু প্রোভাইড নেসেসারি গ্রেস মার্কস, ওকে। এখানে বলা হয়েছে পুরোটাই যে গ্রেস মার্কস কিন্তু দেওয়া হবে, কোনো প্রবলেম নেই, ওকে। ইন্টারনাল মার্কস অ্যাসেসমেন্ট, মার্কস অফ টিচার্স অ্যান্ড অ্যাটেন্ডেন্স, তিনটে মিলিয়ে তারপর যদি কোনো রকম না হয় তাহলে গ্রেস মার্কস অবশ্যই দেওয়া হবে। এখানে বলা হয়েছে সাপোজ একটা স্টুডেন্ট 70 মানে যেটা এন্ড সেমিস্টার হয় তার মধ্যে 13 পেলো, এবং 20-র মধ্যে 12 পেলো, এবং 10-এ যে অ্যাটেন্ডেন্স হয় তার মধ্যে 7 পেলো, ওকে। এবার তাহলে টোটাল হচ্ছে কত 32, ওকে। এখানে বলছে গিভেন বাই দ্য ইনস্টিটিউট, মানে যেটা দিয়ে দেওয়া হবে ইন্টারনাল মার্কস গিভেন বাই দ্য ইনস্টিটিউট, অ্যাটেন্ডেন্স গিভেন বাই দ্য ইনস্টিটিউট, ওকে। অ্যান্ড টোটাল হবে 32, তাহলে কি 32 হলো ফেল হয়ে গেল না, 8 নম্বর জন্য ফেল হয়ে গেল, মানে তাকে 40 তুলতে হবে না, তাহলে তাকে কী করবে, তাকে 8 নাম্বার দিয়ে দেওয়া হবে গ্রেস মার্কস, ওকে। তাহলে তারপর 40 হয়ে যাবে, তখন সে পাস হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি কেউ ফেল হচ্ছে না, ওকে। তো এটা বলা হয়েছে। এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থের জন্যও আমাদেরকে ওই সেম টাইম নেওয়া হবে, কোনো প্রবলেম নেই, ওকে। অ্যান্ড এখানে বলছে যে আমাদের ইনস্টিটিউটে কী করতে হবে, নাম, ব্রাঞ্চ, সেমিস্টার রেজিস্ট্রেশন আমরা সব ওদেরকে পাঠাতে হবে গ্রেস মার্কসের জন্য, হুইচ ইজ গ্রেস মার্কস অ্যালাউড অ্যামাউন্ট গ্রেস মার্কস, ওকে। অ্যান্ড কাউন্সিলিং ফর দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার বিফোর দ্য আপলোডিং দ্য মার্কস অনলাইন অ্যান্ড ফর 6th সেমিস্টার অ্যানুয়াল সিস্টেম ডিউরিং সাবমিশন ফাইনাল মার্কস থ্রু ইমেল, ওকে। তো এটা দেওয়ার পর ওরা গ্রেস মার্কসটা প্রোভাইড করবে, মানে আমাদের কাউন্সিলিং, ওকে। তো এখানে পুরোটা ওখানে বলা হয়েছে। তারপরে আসে ইন্টারনাল আর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল পেপার, মানে এটা প্র্যাকটিক্যাল চলে আসছে, যে প্র্যাকটিক্যালটা এখানে কীভাবে বলা হয়েছিল যে আমাদের 50% বেসে হয়, মানে 50% ইন্টারনাল হয়, 50% এক্সটার্নাল হয়, যেটা আমাদের সেশনাল সাবজেক্ট বলে, প্র্যাকটিক্যাল বলে, ওকে। তো এবারটা কী করা হচ্ছে, ওটা 100% আমাদের ইন্টারনাল করে দেওয়া হয়েছে, ওকে। তো এখানে নেওয়া হবে যে 23rd মানে 23 মার্চের আগে পর্যন্ত যতগুলো আমরা অ্যাসাইনমেন্ট করেছি সেই অ্যাসাইনমেন্ট বেসে নাম্বার নেওয়া হবে, এবং আমাদের প্রিসিডিং ওর্স মানে আগের ওর্স সেমিস্টারের ইন্টারনাল পার্টটা, মানে যেটা আমাদের কলেজের স্যাররা নিয়েছিল আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, সেই এক্সামের মার্কসটাও নেওয়া হবে, তারপরে সেটা আমাদেরকে মার্কস প্রোভাইড করা হবে, ওকে। বুঝে গেলে তো, ওকে। এবার আসছে হাওয়ার দ্য ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট ইয়ারদের কী করা হবে, 23শে মার্চের আগে যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উপরে হবে, এবং ফার্স্ট ইয়ারের আগের যেটা যদি ব্যাচ ছিল যদি পড়ে থাকো তাহলে সেটার উপরে ডিপেন্ড করা হবে, ওকে। এবং এইগুলো কমপ্লিট করতে হবে 14 আগস্টের মধ্যে। আর সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার যেটা হবে সেশনাল হবে, সেটা আমাদের আবার বলেছে ওয়েবসাইট নোটিফাই করা হবে সেপারেটলি ফর দ্য ইন্টারনাল সেশনাল পার্ট, এক্সটার্নাল সেশন পার্ট থ্রু দ্য ইনস্টিটিউশন লগ ইন পোর্টাল, ওকে। তো তোমাদের স্যার ম্যাডামরা এইগুলো করে দেবে, আপলোড করে দেবে, ওকে। তো তোমাদের বেশি ঝামেলা নেই এখানে। তো সিমিলার থিওরিটিক্যালস ইন্টারনাল মার্কস অ্যান্ড ইন্টারনাল সেশনাল মার্কস 6th সেমিস্টার অ্যানুয়াল সিস্টেম উইল হ্যাভ টু সাবমিট থ্রু মেল, মানে এটা 18 আগস্টের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, সেশনাল যেটা থিওরিটিক্যাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল সব কিছু 18 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে, ওদেরকে পাঠাতেই হবে, ওকে।
এবং নিচে এখানে বলা হয়েছে এগুলো সমস্ত কলেজের কাজ। ওকে, however for the submission of the seasonal and internal marks 6 semester annual the council sent to separate database। আচ্ছা, তারপর যখন ফাইনাল হয়ে যাবে তখন সেটা সেপারেট ডেটাবেস পাঠানো হবে, সেই ডেটাবেসে সমস্ত কিছু পুট করে 18 আগস্টের মধ্যে এই আমাদের যেটা ইমেল আছে সেটা পাঠাতে হবে ওদের, ঠিক আছে। এবার আসে ব্যাক পেপারসের ওপরে, ব্যাক পেপার অ্যান্ড ক্যাজুয়ালদের জন্য, ঠিক আছে। তো এখানে কিছু একটা মানে আগের থেকে বেটার করেছে যেটা আমি দেখতে পেলাম না। ওকে, এখানে এই বলা হয়েছে যে ইভেন্ট সেমিস্টার, উপরে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য ব্যাক পেপার্স ফর ক্যাজুয়াল স্টুডেন্টস ফর ইভেন্ট সেমিস্টার অ্যান্ড অ্যানুয়াল সিস্টেম। ওকে, তো শুধুমাত্র ইভেন্ট সেমিস্টারের জন্য করা হবে, ওল্ড সেমিস্টারের জন্য নয় এখানে বলা হয়েছে। এবং ব্যাক পেপার্সটা কী বলা হয়েছিল যে আগের যতগুলো সেমিস্টার ছিল, এই যে রেসপেক্টিভ সেমিস্টার্স, মানে আগের সেমিস্টারে উপরে ডিপেন্ড করে ব্যাক পেপার দেওয়া হবে, সেখানেও 0.7 ফ্যাক্টরটা লাগানো হবে, এখানে কিন্তু বলা হয়েছে সেটা। ওকে, তো এখানে এটা বলা হয়েছে যে আগের সেমিস্টার সমস্ত ওস্ট মার্কস, বেস্ট মার্কস অ্যান্ড ওস্ট মার্কস বাদ দিয়ে যতগুলো অ্যাভারেজ মার্কস হবে, ওকে সরি অ্যাভারেজ মার্কস হবে, সমস্ত অ্যাভারেজ মার্কস ক্যালকুলেট করে তারপর 0.7 ফ্যাক্টরের মাধ্যমে রাউন্ডেড অফ মাধ্যমে, ঠিক আছে, ক্যালকুলেট করা হবে, তারপরে তাকে দেওয়া হবে। অ্যান্ড তারপরে যদি না হয় তাহলে গ্রেস মার্কস অবশ্যই দেওয়া হবে, এখানে দেখুন বলা হয়েছে। It is noted that the mention that the measure grace marks will be have to provide the students to obtain the pass marks, okay, in the respective back theoretical subject if there is any shortfall of the marks। যদি কোনো রকম শর্ট মানে কিছুটা হয়তো থাকে, গ্রেস পয়েন্টের একটা মানে একটা ক্যালকুলেশন সিস্টেম থাকে যে এত পয়েন্ট যদি কম হয় তাহলে এতটা দেওয়া হবে, তাহলে সেই অনুযায়ী গ্রেস মার্কস দেওয়া হবে। যদি কম হয়ে যায় তাহলে গ্রেস মার্কস দিয়ে তাহলে সেই সাবজেক্টে পাস করে দেওয়া হবে। ওকে, এবার নিচে চলে আসি, নিচে ওকে, এবার এখানে বলা হয়েছে যে অল ইনস্টিটিউট হ্যাভ টু মেক রেডি দ্য ফাইনাল এক্সটার্নাল মার্কস, মানে সমস্ত কিছু ফাইনাল এক্সটার্নাল মার্কস উইদিন 3 ডেজের মধ্যে কমপ্লিট করতেই হবে। ওকে, তো এটা ইনস্টিটিউটের উপরে ডিপেন্ড করছে, ইনস্টিটিউট ওরা করবে, ঠিক আছে। অ্যান্ড তারপরে বলছে ফাইনাল সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের জন্য ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কস উইচ উইল প্রোভাইড দ্য কাউন্সিল প্রোভাইড করবে, উইল বি হ্যাভ টু দ্য আপলোড কাউন্সিলিং ওয়েবসাইট, ওটা আমাদের টিচার্সটা করবে, ওটা কোনো প্রবলেম নেই। ওকে, অ্যান্ড নিচে আমাদের স্ক্যানেড কপি দ্য সাজেস মার্কস অন স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টের মার্কসগুলো মানে আমরা স্ক্যান করে এইচওডি আমরা যেটা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাদেরকে পাঠাতে হবে উইদিন 5 ডেজ। ওকে, তো এটা তাদের ব্যাপার। অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট ফি যেটা আমাদের আছে অনলাইন মোড অফ অ্যাসেসমেন্ট, যেটা আমার রেগুলার অ্যান্ড ক্যাজুয়ালদের দুজনকে করতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা আমাদের পোর্টালটা সেটা অবভিয়াসলি ওপেন হবে আমাদের এই ওয়েবসাইটে। ওকে, অ্যান্ড ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারো, 200 টাকা করে পার সেমিস্টার, ওকে লাগবে। অ্যান্ড তারপর বলছে রেসপেক্টিভ ব্যাকগ্রাউন্ড পেপার্স, ওকে সরি preservation of background papers, all institute have to keep background papers ready to allotment of the marks their students on internal assessment, মানে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড পেপারস রেডি করে রাখতে হবে আমাদের স্টুডেন্টদেরকে, যে গ্রেস মার্কস কত দিয়ে পেলো, ইন্টারনাল মার্কস কত হলো, সেশনাল ইন্টারনাল অ্যাটেন্ডেন্স কত এলো, ঠিক আছে, সমস্ত কিছু ওদেরকে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড পেপার। ওকে, অ্যান্ড স্কোপ অফ ইমপ্রুভমেন্টস এটা আগেই বলা হয়েছিল কীভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, যদি কোনো রকম কেউ মানে খুশি না হয় তাহলে কোভিড-19 পরে যখন ঠিক হবে তখন তারা তোমরা পেন অ্যান্ড পেপার এক্সাম দিতে পারবে, তারপরে সেটা হয়তো তখন ডিপেন্ড করবে, স্যার দেখা হবে খাতা, তারপরে সেটা ভালো নাম্বার যদি পেতে পারো তাহলে পাবে। ওকে, তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার রিঅ্যাডমিশনের জন্য এখানে বলছে যে কী করতে হবে, এখানে সমস্ত যে পোর্টালটা খোলা আছে পোর্টাল সব কী সব করতে হবে এটা তোমরা দেখে নিও, এটা আমি আলোচনা করছি না, ঠিক আছে। অ্যান্ড লাস্টে সিগনেচার আছে। ওকে, তো এটাই বলা হয়েছে, নো প্রবলেম। ওকে, অ্যান্ড ডিপলি যদি কোনো টপিকে জানতে চাও যে হ্যাঁ এই টপিকে বলুন ডিপলি, তাহলে আমি অবশ্যই ডিপলি বলবো, কারণ এত বড় একটা নিউজ তো নোটিশ তো আমি হয়তো যদি কোনো রকম ছুটে যাই বা কোনো রকম কোনোটা ভালো করে বোঝাতে পারিনি তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলো যে দাদা এই পার্টটুকু ডিপলি বোঝাও, তো অবশ্যই আমি বোঝাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তখন বাই, টেক কেয়ার।